মেসির সম্মান কোন জায়গায় থাকবে আমি ঠিক জানি না। এই ধরনের অন্যায় কাজের সাথে আর্জেন্টিনা জড়িত। আমি ব্রাজিলের সাপোর্ট করি। আজকের দিনটা একটু মনে আছে, অনেকেই হয়তো বা 7 আপ বলবে, বলুক, অসুবিধা নেই। এই দিনে ব্রাজিল আহ, বিধ্বস্ত হয়েছিল জার্মানির সাথে, আজকের এই দিনটায়। এবং দেখুন, ব্রাজিল কিন্তু তার ঘরের মাঠে বিধ্বস্ত হয়েছিল। একটু পিছনে তাকান, যারা এখনকার প্রায় 16-17 বছর বয়স, ওরা কিন্তু বলতে পারবে না। এই কিছুদিন আগের কথা। আমি প্রায় 10টা কি 11টা ওয়ার্ল্ড কাপ দেখলাম আমার জ্ঞান বুদ্ধিতে। তারা কিন্তু কোনো ধরনের কনস্পেসি, কোনো রেফারিং, তারপরে খেলার কোনো কিছুতে কোনো কথা হয়নি, বিধ্বস্ত হয়েছিল। এবং 2011 সালেও কি বলে আর্জেন্টিনা বিধ্বস্ত হয়েছিল এর চেয়ে ভয়াবহভাবে। অবশ্য 2011 নাকি আরও আগে হয়তোবা। যাই হোক, সালগুলি নাইবে আনলাম। আজকে এই দিনে একটা খালি কথাই বলতে চাই, সেটা হচ্ছে অ্যাচিভটা কি হয়েছে জানেন? আমি আজকে সারা দিনে আর্জেন্টিন যারা ফ্যান তাদেরকে ধিক্কার জানাতে দেখেছি আমি আর্জেন্টিনাকে এবং ফিফাকে। আমরা যারা ব্রাজিল করি, আচ্ছা আমরা তো করলাম, আমাদেরটা অত কাউন্ট হয় না, কিন্তু যারা ডাইহার্ড আর্জেন্টিনার ফ্যান তারা বুঝতে পেরেছে এতদিন পরে এই হেরেও। এবং ফিফার প্রেসিডেন্ট তাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এটা কিন্তু বিরাট ব্যাপার। এবং মেসির সম্মান কোন জায়গায় থাকবে আমি ঠিক জানি না। CR7 মানে রোনাল্ডো আর খেলবে না পর্তুগালের জার্সিতে। সরি রোনাল্ডো, তাকে খুব স্বাগতম জানিয়েছে সুন্দরভাবে। আর মেসির এইভাবে পতন হবে, তাকে একটা সময় গিয়ে হয়তোবা ম্যারাডোনার মতো মেসিও হয়তোবা আজ থেকে 5, 7, 10 বছর পরে যেরকম ম্যারাডোনা স্বীকার করেছিল যে হাত দিয়ে গোল দিয়েছে, ড্রাগসের জন্য সে সাসপেন্ড হয়েছিল, এরকম মেসিও হয়তোবা এরকম গোপন কথাগুলি বলবে। দেখুন, ব্রাজিল গত খেলায় যে হেরেছে, প্রায় 5 থেকে 6টা চান্স পেয়েছে, গোল পেয়েছে একটা, প্লান্টি মিস করেছে। অ্যান্ড্রিক ফ্রি নেট পাওয়ার পরও কিন্তু গোল দিতে পারেনি। মেসি ক্যাপ্টেন থাকা অবস্থায় এই ধরনের, ওর মতো একটি প্লেয়ার এই ধরনের অন্যায় কাজের সাথে আর্জেন্টিনা জড়িত, আর ফিফা জড়িত, আর সেটাকে সায় দিচ্ছে প্রতিবন্ধীর মতো, একদম প্রতিবন্ধী।